আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? এই তো আমার আব্বা গাছ উইঠা রস পাড়তেছে সকাল সকাল। আমারই কিন্তু আব্বা আজকে নেয়নি। আমি আর আমার ভাইয়ের মেয়ে চলে গেছিলাম সকালে। যেহেতু আমার আব্বা ফজরের নামাজ পড়েই চলে যায়, অত সকালে তো যাওয়া সম্ভব না, আর আব্বা নিতেও চায় না। এজন্য আমি মানে একটু হালকা মানে আবহাওয়া ফর্সা হওয়ার পর তারপরে গেছি। আর যেহেতু আর দুদিন ধরে কিন্তু একটু আকাশে মেঘমেঘ করতেছে, তারপরেও মানে ওয়েদারটা ভালো লাগতেছে, কারণ চারিদিকে কুয়াশা। ভালো লাগতেছে মোটামুটি, আলহামদুলিল্লাহ। তো আমি আর মাইশা বের হয়ে গেছিলাম, মানে আমার ভাইয়ের মেয়ের নাম মাইশা। তো এই তো আয়শা দেখি যে আমার আব্বা ভ্যান খাড়া করে রাইখা দিচ্ছে। এই পাশে আমাদের মানে অনেকগুলা গাছ আছে। তো আমার আব্বা কিছুদিন কিন্তু মানে ইয়েতে সাইকেলে নিয়ে গেছিলো। তো সাইকেলটা আসলে নেওয়া সম্ভব হয় না, অনেক কষ্ট হয়। এই জন্য আমাদের একটা ভ্যান আছে। এই ভ্যানটাতে আমার আব্বা কিন্তু আমাদের মাঠে যত ফসল হয় আমাদের, মানে আমার আব্বা এটাতে অল্প বিস্তর আনার চেষ্টা করে। আবার যেহেতু আমাদের মেশিন আছে, মানে খেতে পানি দেওয়ার, আমার আব্বা এটাতে করে নিয়ে যায়, আনে। মানে ভ্যানের অবস্থা খুব খারাপ আর কি। আচ্ছা, ওটা বাদ দিই। তো এই তো আমি চলে আসছি আমার আব্বার কাছে। এসে দেখি যে আমার আব্বা মানে রাস্তার কাছে যেগুলো ছিল, ওগুলা পাকা রাস্তার কাছে যেগুলো ছিল ওগুলো পেরে চলে আসছে। এসে দেখি যে আমাদের মানে জমির পাশে এগুলা করতেছে, নামাইতেছে। তো আমার আব্বা বলতেছিল যে আজকে রস চুরি হয়ে গেছে। সত্যি রস চুরি হয়ে গেছে। কেউ একজন হয়তো বা মানে এক দুই গাছের খাইলে আসলে মানা যায়, কিন্তু কিছু কিছু মানুষ আছে আসলে এদের বিবেক বুদ্ধি এতটাই কম যে মানুষের পরিশ্রমটা বুঝে না। আমাদের এখানে মানে 10 থেকে 12টা গাছ আছে, এখানে প্রায় গাছেরই রস নিয়ে গেছে। তো আপনাদের খাইতে ইচ্ছা করে আপনারা খাবেন, কিন্তু অন্যের মানে এইভাবে ক্ষতি করে সবই আপনারা নষ্ট করে, আসলে এই জিনিসটা আসলে বিবেকে যাদের বাধা দেয় না তাদেরকে বলেও লাভ নেই। তো এই তো আমার আব্বা বলতেছিল। তো যাই হোক, যাদের এদিকে ছিল তারা খাইছে, এটাতে আর কি বলবো। তো চারিদিকে এত পরিমাপে কুয়াশা ছিল, ভালো লাগতেছিল। আমি আবার এই যে এই গাছের রস দেখতেছিলাম, দেখেন কি সুন্দর লাল টকটক করতেছে রসগুলা। আমি কিন্তু এত সকালে আসলে মাঠে বের হই না বা আসি না কখনো, আমার এই প্রথম। শুধুমাত্র আপনাদের দেখানোর ক্ষেত্রে আমি চাই যে আমার বাবার খাঁটি পণ্যটা, ভালো জিনিসটা সবার মাঝে পৌঁছে যাক। আর আমি এর আগে কিন্তু বলছি যে এটা কিন্তু আমাদের ব্যবসা না। আমি কিন্তু এভাবে কখনো অনলাইনে ছেড়ে আমি কিন্তু এভাবে বিজনেস করি নাই। আমি জাস্ট আমার আব্বার পরিশ্রমটা, আমার আব্বার খাঁটি পণ্যটা আমি চাইছি যে এবার আমি সবার মাঝে দেওয়ার চেষ্টা করব। আমার আব্বা কিন্তু প্রথমে রাজি ছিল না, যে না, মানুষ কি বলবে, এ কি বলবে, এলাকার মানুষ কি বলবে। আমি আমার আব্বারে বলছি, তুমি হালাল ইনকাম করো, হালাল ভাবে চলো, তাহলে তোমার মেয়ে যদি তোমার গোটা বিক্রি করে দেয় তোমার তো সমস্যা নাই। তারপরে মেয়ে মানুষ, আব্বা একটু নানাই করতেছিল, কিন্তু আমি চাইছি যে না, আমার বাবাকে আমি ভালো কিছু করে দিতে চাই। আমার আব্বা যাতে কখনো আফসোস না করে যে আমার ছেলে নাই, আমার আমার আসলে পাশে দাঁড়ানোর মতো কেউ নাই। আমার আব্বা যাতে এটা কখনো না মনে করে, এই জন্যই আর কি আমার আব্বাকে এই কাজে হেল্প করা। এখন আমি এই জিনিসটা আসলে বলতে গেলে আমার অনেক কষ্ট লাগবে। আচ্ছা, এই জিনিসগুলো মানে বাদ দিই। তো এই তো আমার আব্বা যাচ্ছে, এখান থেকে পানি নিচ্ছে। আর একটা কথা কি, যে গুড় কিন্তু মানে যারা তৈরি করে আর বলে যে চিনি ছাড়া গুড় হয় না, আসলে তারা কখনো গুড় বানাইতে পারে না অরিজিনালটা। একটা জিনিসের একটা অভিজ্ঞতা থাকা দরকার। আমার আব্বা 40 বছরেরও বেশি ধরে মানে ছোট থেকে গাছ লাগায়, আমাদের নিজস্ব গাছ লাগায়। এর আগে কখনো অন্যের গাছ লাগায়নি, নিজের গাছে লাগাইছে। আমাদের নিজেদের কিন্তু 30-35টা গাছ, আর বাকিগুলো হলো মানুষের, অন্য মানুষের টাকা দিয়ে নেওয়া। আমি বলি না যে 50টা গাছ, এটা আমি ক্লিয়ার করলাম যে 50টা গাছই কিন্তু আমাদের না, আমাদের 30-35 বা এর কম বেশি হতে পারে। তো এই তো আমাদের মানে সকালের আবহাওয়া, চারিদিকে কুয়াশা, ভালো লাগতেছে, অনেক সুন্দর মানে পরিবেশটা। অনেকে রস পেরে নিয়ে চলে গেছে, অনেকে আসতেছে। এই জিনিসটা আসলে শীতের সকালে আসলে ভালো লাগা একটা। অনেকে বলেন যে চিনি চিনি ছাড়া গুড় হয় না। আমি এটা আবার বলতেছি, আমি কিন্তু কিছুক্ষণ আগে বলছি, আমি আবার বলতেছি, সব জিনিসের একটা মানে অভিজ্ঞতা থাকা দরকার। আর আমার আব্বা কিন্তু প্রত্যেকবার মানে প্রতিটা দিন গাছের নাড়ি ধয়, মানে গাছ পানি নিয়ে আসে বাড়ি থেকে, আর নিয়ে এসে আবার আপনার নাড়ি ধয়। আবার এখানে আমাদের টিউবওয়েল আছে, যেটা আমাদের নিজেদেরই বসানো টিউবওয়েল, মাঠের মধ্যে যে টিউবওয়েলটা দেখলেন, এখান থেকে আবার পানি নিয়ে আমার আব্বা বাকি গাছগুলা মানে নাড়িগুলা ধয়। এই তো পানি নিয়ে আসছে। এই গাছের মানে নাড়ি পরিষ্কার রাখলে, গাছ পরিষ্কার রাখলে অবশ্যই আপনারা চিনি ছাড়া গুড় বানাইতে পারবেন। এটা আপনাদের আসলে মানে ভুল ধারণা, আমি বুঝি না মানে কেন এই ধরনের কথাবার্তা বলেন। আসলে আপনারা নিজেরাই ট্রাই করে দেখেন যে গাছ পরিষ্কার রাখলে, গাছের নাড়ি সবসময় ধুয়ে পরিষ্কার রাখলে অবশ্যই রস ভালো হবে, গুড় ভালো হবে, কোনো রকমের ভেজাল আপনাদের দেওয়ার প্রয়োজন হবে না। আর আমার আব্বা অনেক আগে থেকেই এমন পিওর গুড় বানায়, ভালো গুড় বানায়।
অনেক গাছের রস কিন্তু কম বেশি হয়। দেখেন এই গাছে আমাদের রসটা দেখেন আমার আব্বা নিয়ে নামতে পারতেছিল না, বলতেছে আখি ধরো দেখো কত রস এসছে। মাশাল্লাহ দেখেন রসের কালারটা কি সুন্দর আসছে, একদম পুরো ডালিমের রসের মতো লাল টকটক করতেছে। প্রত্যেকটা রসই কিন্তু দেখেন, প্রত্যেকটা নারীর রসই কিন্তু দেখেন অনেক সুন্দর, দেখতেও অনেক সুন্দর। এটা খাই, এই রসটা খাইতে অনেক মানে মজা। তো এটা যদি হচ্ছে আপনারা যদি নাড়িটা পরিষ্কার করে না দেন তাহলেই কিন্তু আপনার রসটা মানে ঘুলাই যাবে, বা রসটা হচ্ছে মানে গুড় হবে না, ভালো হবে না। তো সব জিনিসের একটা পরিষ্কার পরিচ্ছন্নতা আছে। তো আমি নিয়ে যাচ্ছি সামনে যে আমার আব্বা এটা ঢালবে। আমাদের প্রত্যেকটা গাছের রসই কিন্তু এত পরিষ্কার, এত সুন্দর, মানে পুরো লাল টকটক করে। তো এই তো আমি যাচ্ছি, আর আমাদের এদিকে চারিপাশে দেখতেছি যে সবাই আসলে রস নিয়ে যাচ্ছে, অনেক ভালো লাগতেছে। কেউ কাঁধে করে নিয়ে যাচ্ছে, আমি কিন্তু ওই ভিডিও ক্লিপগুলোও নিছি। আমার হাত পুরো লাল হয়ে যাচ্ছিল, দেখেন আমি এক নারী রস নিয়ে যাচ্ছি, হাঁটতে পারতেছিলাম না, পা পিছলে যাচ্ছিল। তো এই তো এই যে আমার আব্বা আগে গেছে, আমার আব্বা দুই হাতে দুইটা নিয়ে চলে গেছে। তো আমার আব্বা নিষেধ করতেছিল আমাকে যে তুমি রাখো, তোমার আনার দরকার নেই, তুমি পড়ে যাবে বা এটা হবে সেটা হবে। আমি বলছি না থাক আমি পারবো। তো এই তো এটা আমার আরেক কাকা, উনি হচ্ছে দেখেন কাঁধে করে নিয়ে যাচ্ছে। গ্রাম বাংলার আসলে এই একটা ভালো লাগা জিনিস যে দেখেন মা কাঁধে করে নিয়ে যাচ্ছে। মানে এই জিনিসগুলো গ্রাম ছাড়া কোথায় পাবেন বলেন, এত সুন্দর এত মানে ভালো লাগা কোথায় পাবেন বলেন। এগুলো কোটি টাকা দিয়েও আসলে পাওয়া যায় না যদি আপনি গ্রামে না আসেন। গ্রামের মানে ভালো লাগা ফিল করতে হলে, ভালোবাসা ফিল করতে হলে অবশ্যই আপনাকে গ্রামে আসতে হবে। আর যারা মানে শহরে থাকেন, শহরের ভালো লাগা একটা আলাদা বিষয়, গ্রামেরটা আলাদা বিষয়, দুটা কিন্তু এক করা যাবে না। আসলে আমি ভিডিওটা লং করতে চাইছিলাম না, তারপরেও কিছু ক্ষেত্রে আসলে ভিডিওটা লং করতে হয় আপনাদের দেখানোর ক্ষেত্রে। যারা দেশের বাইরে থাকেন বা গ্রামের বাইরে থাকেন, যারা হচ্ছে মানে বিশ্বাস নিতে পারেন না যে হ্যাঁ আদৌ তারা খাঁটিটা দিচ্ছে কিনা, আলহামদুলিল্লাহ আমরা পুরাটা খাঁটি দিতেছি। পুরা শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা একটা জিনিস বিশ্বাস রাখবেন যে হ্যাঁ আমরা পুরোটা অথেন্টিক একদম খাঁটি জিনিসটা দিতেছি। আপনারা মনের মধ্যে এতটুকু বল রাখবেন। আসলে বিশ্বাস জিনিসটা মানুষের বুনতে অনেক টাইম লাগে, বিশ্বাস ভাঙতে মানুষের খুব কম টাইম লাগে। তবে আমরা চাইতেছি যে আমাদের বিশ্বাসটা আপনাদের মধ্যে রাখতে বা থাকতে। আমরা চাই যে আমার বাবার একদম অথেন্টিক পিওর জিনিসটা আপনাদের দিতে। আমার বাবা কোনো ব্যবসায়িক না, আমিও কোনো ব্যবসায়িক না, আমি শুধু চাই যে আমার বাবার জিনিসটা আমি সবাইকে দিতে। আর যারা অর্ডার করছেন তাদেরকে অনেক ধন্যবাদ। আমাদের মানে কি বলবো, অনেক জায়গায় যাইতেছে, অনেক মানে দেশের বাহিরেও গেছে আমাদের প্রোডাক্টটা, বা অনেকে অর্ডার অগ্রিম করে রাখছে, তারা হচ্ছে তাদেরকে দিব। তারা মানে রাগ করবেন না, আসলে মাঝখানে আমার আবার 2 দিন গাছ পালিয়েছিল তো টাইম লাগছে। যারা অ্যাডভান্স করছেন তারা অবশ্যই অপেক্ষা করবেন। আর যারা হচ্ছে অর্ডার দিতে চান তারা অবশ্যই হাতে 5 থেকে 6 দিন টাইম নিয়ে তারপরে অর্ডার দিবেন। কারণ আমার আব্বা তো হচ্ছে একলা মানুষ, সব কিছু চারিদিকে খেয়াল রেখে তারপরে আপনার প্রোডাক্টটা দিতে হবে, সার্ভিসটা দিতে হবে। আর আমাদের যেহেতু নিজেদের তৈরি, তাই সেক্ষেত্রে আমাদের একটু টাইমটা দিতেই হবে। এটা একটা সময় সাপেক্ষের ব্যাপার আছে। আমার আব্বা কিন্তু প্রত্যেকটা নারী এত সুন্দর করে ধয় কি বলবো, মানে এটা পরিষ্কার রাখলে আপনার রসটা এমনিতেই ভালো হবে। আর এটা যদি আপনি 2 দিন 3 দিন পর ধন বা না ধন, অবশ্যই আপনার সেটা গুড় হবে না, বা সেই গুড়টা আপনার চিনি দেওয়া লাগবে। আমরা কিন্তু কোনো গুড়েই চিনি দিই না। আলহামদুলিল্লাহ আমার আব্বা প্রত্যেকটা গাছ সুন্দর করে রাখে, প্রত্যেকটা নারী ধুয়ে রাখে, বাড়ি থেকে পানি নিয়ে আসে, আবার অর্ধেক রাস্তায় এসে আবার পানি নেয়। তো এটা আপনাদের খেয়াল রাখতে হবে যে ভালো জিনিসের দাম সবসময় ভালো থাকবে, ভালো জিনিসের মান সবসময় ভালো থাকে। সো আপনি ভালো জিনিস খুঁজতেছেন, তো আমরা চাই যে আপনাদের ভালো জিনিসটা পৌঁছাই দিতে। দেখেন এটা কিন্তু আমাদের আরেক কাকা, উনি হচ্ছে মানে বরাবর লাগে, উনি মানে কাঁধে করে নিয়ে যাইতেছে রস। সব জিনিস আসলে ভালো লাগা। তো এই তো, যাদের আমাদের ভিডিও ভালো লাগে অবশ্যই আমাকে ফলো দিয়ে পাশে থাকবেন। আর যারা খাঁটি খেজুরের গুড় নিতে চান অবশ্যই আমার স্ক্রিনে হচ্ছে আমার বাবার নাম্বারটা দেয়া থাকবে, আপনারা যোগাযোগ করে নেবেন, আমার আব্বার সাথে কথা বলে নেবেন। তো এই তো আমার আব্বা আগে আগে চলে গেছে, আমি মানে পিছনে আমার কাকার সাথে যাইতেছি। তো যাদের আমার ভিডিও ভালো লাগে আবারও বলতেছি তারা অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ।